পৃথিবীর বুকে চোখে পড়ল এক নারীদের রাজ্য। চারিদিকে নারী আর নারী, কোনো পুরুষের প্রবেশ সম্পূর্ণ নিষেধ এখানে। তবুও মা হচ্ছেন নারীরা। ভাবছেন কিভাবে? এর পেছনে রয়েছে এক করুণ কাহিনী। বলে রাখি, এখানকার শাসকও একজন নারী, প্রত্যেক পরিবারের কর্তাও একজন নারী। দূর থেকে দেখলেও তাদের মনে হয় দুঃখ তাদের স্পর্শই করে না। যতটা কাছে যাওয়া যায় ততটাই চোখে পড়ে হাস্যোজ্জ্বল চেহারার পেছনে লুকিয়ে থাকা এক করুণ ইতিহাস। কি সেই ইতিহাস? কেন পুরুষদের প্রতি এই ক্ষোভ? পুরুষ নেই দাম্পত্য জীবনে, সেখানে মা হচ্ছে নারীরা কিভাবে? পুরুষবিহীন নারীরাই বা কেমন আছেন সেখানে? কোথায় রয়েছে এমন উদ্ভট নিয়ম? জানতে হলে সাথেই থাকুন। কেনিয়ার ছোট্ট একটি গ্রাম উমুজা। গ্রামে ঢুকলেই চোখে পড়ে রং বেরঙের হাতে বানানো অলংকার পরে অসংখ্য নারী যে যার কাজে ব্যস্ত। তাদের মুখ ভরা হাসি আর সাজসজ্জা দেখলে মনে হতেই পারে আশেপাশে তাদের স্বামীরা রয়েছেন। আসলে তা নয়। আশেপাশে তো দূরের কথা, এই গ্রামের ভেতরে কোথাও কোনো পুরুষ নেই। গ্রামটিকে বলা হয় নো ম্যানস ল্যান্ড। বসবাস তো দূরে থাক, কোনো পুরুষের প্রবেশও নিষিদ্ধ এখানে। নারীরা এখানকার শাসক, নারীরাই করেন কৃষিকাজ, ব্যবসা। তাদের আয়ের প্রধান উৎস ঐতিহ্যবাহী অলংকার তৈরি। সেই গহনা বিকৃত অর্থ এসে জমা হয় গ্রামে রানীর কাছে। তারপর পরিবারের সন্তানদের সংখ্যা বিবেচনা করে টাকা ভাগ করে দেয় রানী শাসক। তবে এই নিয়ে কারো মনে কোনো ক্ষোভ নেই, বরং এখানকার সকল নারী স্বনির্ভর। 2015 সালে প্রথম তারা বিশ্বের কাছে আলাদা পরিচিতি পায় তাদের হাতের তৈরি গয়নার জন্য। এখন তো নানা দেশেও রফতানি হয় এসব গয়না। উপার্জিত অর্থের কিছু অংশ জমা রাখা হয় গ্রামের তরুণীদের শিক্ষার জন্য। বানানো হয়েছে স্কুলও। এখন আসি আসল গল্পে। কেন উমুজা গ্রামে পুরুষদের প্রবেশ নিষিদ্ধ করা হলো বা কিভাবে তৈরি হলো এই গ্রাম? জানতে হলে আমাদের ফিরে যেতে হবে গ্রামটির উত্থানের ইতিহাসের পাতায়। গত শতাব্দীর শেষের দিকের ঘটনা। এই গ্রামের অনেক নারীকে ধরে নিয়ে গিয়ে ব্যবহার করত ব্রিটিশ সৈনিকরা। এই গ্রামে ছিল ব্রিটিশ সৈনিকদের উপনিবেশ। তারপর একসময় চলে যায় ব্রিটিশরা। তাই ছাড়া পেয়ে গ্রামের নারীরা চলে যায় তাদের পরিবারের কাছে। কিন্তু ব্যবহৃত হওয়ার অভিযোগে কেউ ঘরে তুলতে চায়নি তাদের। ঘর হারানো সেই নারীরা গ্রামের এক প্রান্তে গিয়ে বসবাস করতে শুরু করেন। 1995 সালে তারাই গড়ে তোলেন উমুজা, যার অর্থ ঐক্য। এক সময় ছড়িয়ে পড়ে এই গ্রামের কথা। অতঃপর কেনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে ব্যবহৃত নারীরা আসতে শুরু করেন এখানে। 15 জন নিয়ে গ্রামটির যাত্রা শুরু হলেও এখন সেই সংখ্যা দাঁড়িয়েছে 250 জনে। ক্রমেই তারা শক্তিশালী হচ্ছে, নিজেদের ভবিষ্যৎ নিজের হাতে তৈরি করছেন। কিছু পুরুষের লালসার কারণে আজ তাদের এই হাল। আর সেই ক্ষোভ থেকেই উমুজা গ্রামে পুরুষের উপর নিষেধাজ্ঞা। পুরুষ জাতির উপর থেকে উমুজা গ্রামের নারীদের সম্মান উঠে গেছে। এমনকি এই গ্রামের নারীরা এখন আর বিয়ে করে না। কিন্তু ঘটনা হলো, পুরুষ প্রবেশ নিষিদ্ধ হওয়ার পরও গর্ভ ধারণ করছেন গ্রামের নারীরা। গ্রামের আশেপাশের অঞ্চলের পুরুষদের মধ্য থেকেই নিজেদের পছন্দ মতো সঙ্গী নির্বাচন করেন তারা। কিন্তু গর্ভধারণের পর আর সেই পুরুষের সঙ্গে কোনো সম্পর্ক রাখেন না নারীরা। এই গ্রামের সন্তানের অধিকার একান্তভাবেই মায়ের। একাই সন্তানকে বড় করার ভার নেন তারা। আর এভাবেই নিঃশব্দেই এক আন্দোলন জারি রেখেছেন পৃথিবীর প্রত্যন্ত গ্রামের এই মানুষেরা। সন্তান যদি ছেলে হয় তাহলে 18 বছর বয়স হওয়ার সাথে সাথে তাকেও চলে যেতে হয় গ্রাম ছেড়ে অন্য কোথাও। এই নিয়মের উপর চলছে উমুজা গ্রাম।